আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো শাবান মাসের বিশেষ কিছু আমল সম্পর্কে। শাবান মাস শুরু হয়ে গেছে। এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল করেছেন, কোন আমল করতে বলেছেন। তাই এই শাবান মাস এতটাই ফজিলতপূর্ণ মাস, যে মাসের ফজিলত জানলে আপনি চমকে যাবেন। তো চলুন আমরা জেনে নেই যে এই শাবান মাসের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলগুলো করতে বান্দাকে নির্দেশ দিয়েছেন যে ও আমার উম্মতেরা, তোমরা এই সমস্ত আমলগুলো করো, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষ্পাপ করে দিবেন, আল্লাহ তাআলা দরবারে তোমরা অধিক সম্মানিত হয়ে যাবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শাবান মাসে আমরা কোন কোন আমল করতে পারি? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এই আমলগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে আপনার মাধ্যমে অন্যরাও দেখে এরপরে এই আমলগুলো করতে পারে এবং সেই সমপরিমাণ নেকি আপনিও পান। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমনভাবে বলেছেন যে দুইটি কারণে আমি এই শাবান মাসে বিশেষ করে ইবাদত বন্দেগী করে থাকি। তার ভিতরে এক নাম্বার হচ্ছে রোজা রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। শুরুর দিকে, শেষের দিকে কিছু রোজা ছেড়ে দিতে বলা হয়েছে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কারণ উল্লেখ করেছেন যে কেন এই শাবান মাসে বেশি করে রোজা রাখেন। কারণ এই যে শাবান মাস, এই শাবান মাসের আগের মাস হচ্ছে রজব মাস, অধিক সম্মানিত একটি মাস, যে মাসে অধিক মতানৈক্যের ভিত্তিতে সবে মেরাজ সংগঠিত হয়েছে। এ মাসে অনেকে নফল রোজা রাখেন। এরপরে শাবানের পরে রমজান মাস, বিশেষভাবে সবাই আমরা এই মাসে রোজা তো রাখি, ফরজ রোজা, এরপরে কোরআন তেলাওয়াত করি, নফল ইবাদত বন্দেগী করি, এরপরে যত বেশি পরিমাণে তাহাজ্জুদ নামাজ পড়া যায় বা অন্যান্য জিকির আজগার করা যায়, এগুলো আমরা করে থাকি। মোট কথা, এই শাবান মাসের আগে পরে যে দুটি মাস রয়েছে, রজব এবং রমজান, এরপরে মাঝখানে যে এই শাবান মাস, এই শাবান মাসটা অবহেলিত। আর এই কারণেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাসটা অবহেলিত হওয়ার কারণে, সবার কাছে যখন অবহেলিত, তাই আমি এই মাসটাকে বেশি ইবাদত বন্দেগী করি যাতে করে এটা অবহেলিত না হয়। কারণ যেটা অবহেলিত হয় সেটাকে যদি গুরুত্ব দেওয়া হয়, সেটা আরো সম্মান বেড়ে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শাবান মাস এতটাই ফজিলতপূর্ণ মাস, এতটাই মর্যাদাপূর্ণ মাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কারণ যে উল্লেখ করেছেন যে এই কারণে, অবহেলিত হওয়ার কারণে আমি বেশি রোজা রাখি, নফল ইবাদত বন্দেগী করি। আর দুই নাম্বার কারণ হচ্ছে এই মাসে আল্লাহ তাআলার কাছে আমার যেই আমল নামাগুলো রয়েছে, এই আমল নামাগুলো আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ তাআলার কাছে তো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে রিপোর্ট দেওয়া হয়, রিপোর্ট জমা দেওয়া হয়, ফেরেশতারা দিয়ে থাকেন বান্দার প্রতিদিনের যে আমলগুলো সেগুলো জমা দেন। সাপ্তাহিক যে আমলগুলো বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে জমা দিয়ে থাকেন যে এই বান্দা কতটুকু নেক আমল করেছে এই সপ্তাহে, এই বান্দা কতটুকু গুনাহ করেছে, এগুলো আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা উপস্থাপন করে থাকেন সাপ্তাহিক। তাহলে আবার শাবান মাসে কিভাবে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করে থাকেন? দেখবেন যে অফিস আদালতে যারা চাকরি করে, দৈনিক একটা হিসাব থাকে, এরপরে সাপ্তাহিক, মাসিক একটা হিসাব থাকে, আবার বাৎসরিক একটা হিসাব থাকে। ঠিক তেমনি ভাবে যে এই শাবান মাস, এই শাবান মাসের বাৎসরিক যে একটা হিসাব, এই হিসাবটা শাবান মাসে দেওয়া হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে। এই বাৎসরিক যত বান্দা গুনাহ করেছে, নেক আমল করেছে, যা কিছু করেছে, আল্লাহ তাআলার কাছে এই শাবান মাসে সেই ফেরেশতারা ওই বান্দার জন্য এই যে গুনাহ করেছে বা এই রিপোর্টগুলো রয়েছে, এই রিপোর্টগুলো আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। আর এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি রোজা রাখা অবস্থায় আমার আমল নামাগুলো আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়, তাহলে আল্লাহ তাআলা আমার দিকে এমন এক বিশেষ দৃষ্টিতে তাকাবেন। আর এই কারণেই আমি রোজা রাখি। তাহলে একটু চিন্তা করেন, ছোট্ট একটা উদাহরণ যদি দেই, আপনার বুঝতে সহজ হয়ে যাবে যে আপনি সারাদিন খুব কাজকর্ম করলেন, এরপরে একটু মোবাইলটা হাতে নিয়েছেন যে বাড়িতে একটু কথা বলবেন জরুরি, বা একটু ফেসবুক বা ইউটিউবে ঢুকেছেন। এমতো অবস্থায় আপনার যে অফিসের বস চলে এসেছে, দেখছে আপনি মোবাইল চালাইতেছেন। তো আপনি সারাদিন ঠিকই কাজকর্ম করেছেন, কিন্তু 1 মিনিটের জন্য মোবাইলটা ধরেছেন, এই সময় আপনার বস এসে দেখে ফেলেছে আপনি মোবাইল টিপতেছেন। তাহলে সে মনে করবে আপনি সারাদিন কি করেছেন, যে মোবাইলটা চালিয়েছেন, কাজকর্ম বাদ দিয়ে কাজে ফাঁকি দিয়েছেন। আর যদি আপনি সারাদিন কাজকর্ম করেন নাই, কিন্তু
এই সময়টাতে একটু মনোযোগ দিয়ে 2 মিনিটের জন্য কাজ করতেছেন, আর আপনার বস সে দেখতেছে, অফিসের মালিক সে মালিক এসে দেখতেছে যে আপনি মনোযোগ দিয়ে কাজ করতেছেন, তাহলে একটু চিন্তা করে দেখুন তো, আপনি 2 মিনিটের জন্য কাজ করেছেন কিন্তু বস মনে করবে যে না, এ সারা দিন খুব ভালোভাবে কাজ করেছে। ঠিক তেমনি ভাবে আপনি সারা বছর নিজের এমন অবস্থায় কাটিয়েছেন, নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, কিছুই নাই, কিন্তু এই শাবান মাসে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার সামনে লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছেন, আপনি নামাজি হয়ে যাচ্ছেন যে সামনে রমজান মাস, আমি আগে থেকে প্রস্তুতি নিচ্ছি, গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি, ভালো হয়ে যাচ্ছেন, নফল ইবাদতের দিকে মনোনিবেশ দিচ্ছেন এবং রোজা রাখতেছেন। আর এই অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে আপনার এই যে গুনাহগুলো, এরপর নেকিগুলো, এগুলো যদি পেশ করা হয়, তাহলে নিঃসন্দেহে আল্লাহ দেখবে যে আমার বান্দা যাই কিছু করেছে না করেছে এখন তো রোজা রাখতেছে। আর এমত অবস্থায় যেহেতু আমার বান্দাকে আমি পেয়েছি যে আমার বান্দা রোজা রাখতেছে, ও আমার ফেরেশতারা যাও যাও আমার এই বান্দার যে গুনাহগুলো রয়েছে এগুলো মুছে ফেলো আর নেকিগুলো আরো বাড়িয়ে দাও, পাহাড় সম পরিমাণ করে দাও। আল্লাহ তাআলা চাইলে এভাবেই করতে পারেন। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই যে শাবান মাস, এই শাবান মাসে বিশেষ করে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখবো। এরপরে এই শাবান মাসের যেহেতু আইএমএ 20 এর রোজা রয়েছে 3টি, 13, 14 এবং 15ই শাবান, বা ইংরেজি মাসের 13, 14 এবং 15ই ফেব্রুয়ারি। আপনি চাইলে এই আইএমএ 20 এর রোজা রাখতে পারেন। একটা রোজা রাখলে 10টা করে নেকি, 10টা রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তাহলে 3টা রোজা রাখলে আপনি 30টা রোজা রাখার সওয়াব পেতেছেন। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা চেষ্টা করবেন, 1 নাম্বার আমল হচ্ছে এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখা, নফল রোজা রাখা, শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতে বলেছেন। আর 2 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ পড়া। কারণ আপনি যখন এই শাবান মাসে তাহাজ্জুদে বেশি বেশি মনোনিবেশ দিবেন, এই যে সামনে রমজান মাস আসতেছে, যখন সাহরি খেতে উঠবেন, খাওয়ার সময় আপনার এই অভ্যাসটা যদি চালু থাকে, তাহলে দেখবেন যে এই তাহাজ্জুদের নামাজ আপনি রমজান মাসেও সাহরির সময় যখন খেতে উঠবেন সাহরির সময়, তখন এই তাহাজ্জুদ নামাজটা আপনি তখনই পড়ে নিতে পারবেন। আপনার মনটা এইভাবে অগ্রসর হবে যে এখন সময় আছে, তাই আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেই। আর তাহাজ্জুদের ফজিলত হচ্ছে যে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, নৈকট্য লাভ করে। একেবারে শেষ রাতে বান্দা যখন দোয়া করে, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আর তাহাজ্জুদ নামাজ পড়ে যদি শেষ রাতে বান্দা যদি দোয়া করে তার গুনাহের জন্য, তার রিজিক বৃদ্ধির জন্য, তার পরিবারের কোনো সমস্যা থাকলে সমস্যার জন্য, এরপরে যত বিপদ আপদ রয়েছে এগুলো থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন। কারণ এই তাহাজ্জুদের সময় যেহেতু গভীর রাত, আল্লাহ তাআলা প্রতি রাতেই আসমানে, আমাদের মাথার উপরে যে আসমান, এই আসমানে চলে আসেন, বান্দাকে ডাকতে থাকেন যে ও আমার বান্দা, কার কি প্রয়োজন, রিজিক প্রার্থনাকারী আছো আমাকে বলো, আমি তার রিজিক বৃদ্ধি করে দিব। ও আমার বান্দাকে বিপদগ্রস্ত আছো, কে গুনাহ করে করে একবারে ক্লান্ত হয়ে গেছো, আমাকে বলো, আমি গুনাহ ক্ষমা করে দিব, বিপদ দূর করে দিব। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন। তাই এই তাহাজ্জুদ নামাজে যদি আপনি অভ্যস্ত হয়ে যান, দোয়া করলেই কবুল হয়ে যাবে। আপনার বেশি পেরেশানি হওয়ার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র 2 রাকাত তাহাজ্জুদ পড়ে এরপর আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে নিজের মনের ভাষায় আল্লাহ তাআলার কাছে বলবেন, আর অঝরে একটু কাঁদার চেষ্টা করবেন, 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। দেখবেন যে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। দোয়া কবুল হবে আপনি এটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে আপনি আমল আপনার করতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে করতেই মন চায়, যে কোনো হালাল কাজ আপনার করতে ভালো লাগে, আর হারাম কাজ করতে গেলে আপনার নিজে থেকে একটু বাধা দেয় যে না এগুলো করা যাবে না, এগুলো করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালো পথে, সঠিক পথে নিয়ে যাচ্ছেন। এই জন্য এই নফল ইবাদত বন্দেগী বেশি বেশি আমাদের করা দরকার প্রিয় দিনী ভাই বোনেরা। তাই এই শাবান মাসটা আমরা এই নফল ইবাদত বন্দেগীতে কাজে লাগাবো। 1 নাম্বার হচ্ছে নফল রোজা রাখা বেশি বেশি, এরপরে বিশেষ করে 13, 14 এবং 15 আইএমএ 20 এর রোজা রাখা, আর পাশাপাশি এই যে তাহাজ্জুদ নামাজ রয়েছে, এই তাহাজ্জুদ নামাজ শেষ রাতে উঠে একটু পড়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাবান মাসে বেশি বেশি করে এই নফল আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।